হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। গায়ে হলুদের ব্লগটা আশা করি তোমাদের সবার ভালো লেগেছে এবং আজকের ব্লগটা হবে ওয়েডিং রিচুয়ালসে আমরা যখন যাব সেটার আমি ব্লগ শ্যুট করব। তার সাথে গেট রেডি উইথ মি শ্যুট করার একটু চেষ্টা করব। তোমরা দেখেই বুঝতে পারছো গায়ে হলুদের ওখান থেকে জাস্ট একটু আগেই আমরা ফিরেছি। এখন বাজে 4টে আর এখন আমি মেকআপ তুলবো সমস্ত কিছু, তারপরে ফ্রেশ হব। তারপরে হচ্ছে গিয়ে আমি কি শাড়ি পরবো ওটা ডিসাইড করবো। দুটো শাড়ি আমি চুজ করে রেখেছি, তার মধ্যে থেকে যে কোনো একটা পরবো, কারণ রিসেপশনের দিন আরেকটা শাড়ি পরবো, সেটার ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। আর আজকের ব্লগটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে এবং যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো এবং কন্টিনিউ ওয়াচিং। পরবো ওয়েডিংয়ে সেটা আমি এখন ডিসাইড করে ফেলেছি। ওয়েডিংয়ে আমি এই সুন্দর পিকক ব্লু কালারের শাড়িটা পরবো, তার সাথে একটা সুন্দর রানী কালারের বর্ডার আছে তোমরা দেখতে পাচ্ছ, এই শাড়িটা আমি পরবো। আর তার সাথে আমি ব্লাউজ তো বানানো হয়নি, তো ব্লাউজের জন্য আমি ক্লাম করছি সুন্দর একটা রানী পিঙ্ক কালারের ব্লাউজটা খুব সুন্দর মিষ্টি দেখতে, তোমরা দেখতে পাবে। এর আগেও আমি দুবার পরেছি বোধহয় ব্লাউজটা, বাট খুবই সুন্দর। তো এইটা আমি ক্লাব করবো। আর সাথে হচ্ছে জুয়েলারির জন্য আমি টেম্পল জুয়েলারি কালেকশন পরবো, এটাই ভেবেছি। দেখা যাক, তোমাদের সাথে অবশ্যই লুকটা শেয়ার করব। এখন আমি মেকআপ করব, রেডি হব, তারপরে ফটাফট করে শাড়ি পরে তারপর আবার তোমাদের সাথে দেখা হবে। এখন 5:30 বাজে, আমাকে 6টার মধ্যে অবভিয়াসলি রেডি হতে হবে, কারণ 6:30টায় আমাদের ওখানে পৌঁছতে হবে। সো দেরি না করে আমি ফটাফট রেডি হই, তারপর তোমাদের সাথে দেখা হবে। টাটা। এখানে আমার মেকআপের সমস্ত জিনিস আমি একসাথে করে নিয়েছি যাতে আমার মেকআপ করতে সুবিধা হয়। চলো মেকআপটা করি, তারপর তোমাদের সাথে দেখা হবে। আগে যেহেতু গায়ে হলুদের সেরিমানির জন্য আমি মেকআপ করেছিলাম, তো মেকআপটা ভালো করে আমি তুলে নিলাম ইউজিং ওয়েট টিস্যু। তারপরে একটা সিরাম লাগিয়ে নিলাম যাতে ফেসটা ভালোভাবে ময়শ্চারাইজ থাকে। এই প্লামের এই রাইস ওয়াটার অ্যান্ড নাইসিনামাইড সিরামটা ভীষণ ভালো, তোমরা সবাই ট্রাই করতে পারো, ড্রাই স্কিনের জন্য অসম এটা। তো গাইস, আমার না এবার হচ্ছে গিয়ে পুরোপুরি রেডি হওয়া হয়ে গেছে, যেরকম তুমি দেখতে পাচ্ছ। আমি লাইটিং গুলো নিয়ে একটু দেখছিলাম কেমন লাগছে। তো এখানে আমি সুন্দর একটা টিপ পরে নিয়েছি, শাখা পলা পরেছি, হাতে সুন্দর মানে একদম গোল্ডেন লুক রেখেছি যেরকম দেখতে পাচ্ছ। আর সাথে হচ্ছে গিয়ে ইয়াররিংস আর নেকপিস পরে নিয়েছি, সবকিছু টেম্পল জুয়েলারি কালেকশন থেকে নিয়েছি। আর পুরো লুক ক্রিয়েশনটা আমি একটা লং ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব খুব শিগগিরই। তো সেই ভিডিওটাও আসতে চলেছে। আর আমরা হয়ে গেছি খুব লেট, এখন অলমোস্ট 7টা বাজে, এবার আমাদের বেরোতে হবে। তো বেরোনোর সময় তোমাদের সাথে দেখা হবে। এখনের জন্য টাটা। দেখতে পাচ্ছ আমরা দুজন সুন্দর রেডি হয়ে গেছি। আমি এই শাড়িটা পরেছি, কি সুন্দর শাড়িটা। আর সরজিৎ তো রেডি হয়ে গেছে, সরজিৎ আজকে পরেছে পাঞ্জাবি, ভালো লাগছে পাঞ্জাবিটা পরে। এটাও সরজিৎ হচ্ছে গিয়ে বিয়েতে নিয়েছিল, বিয়েতে আশীর্বাদী দিতে ছিল না, তো এখন ফিট হয়েছে। কেমন লাগছে? এটা আগে ফিট হতো না, বিয়ের পরে একটু মোটু হয় সবাই, তো ফিট হচ্ছিল না। আমারও ওই ব্লাউজটা আগে ফিট হচ্ছিল না, এখন সব ফিট হয়ে গেছে, বয়স হয়ে গেল। তো চলো তাড়াতাড়ি করো, এবার বেরোতে হবে। চলো তোমাদের সাথে একটু পরে থাকি। ফাইনালি আমরা রেডি হয়ে বেরোচ্ছি, এখন 7:10। আর সরজিৎ ক্যাব বুক হয়েছে, ক্যাব আসছে। এখানে প্রচণ্ড জ্যাম লেগে আছে, আজকে অ্যাকচুয়ালি বিয়ের দিন, তাই রাস্তায় প্রচণ্ড ভিড়। জানি না আমরা কখন পৌঁছবো, দেখা যাক, তোমাদের সাথে শেয়ার করবো। চলো। 1 hour later পৌঁছে গেছি ওয়েডিং এর ভেন্যুতে। চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। এখানে ফ্যামিলির সবার কথা আড্ডা সব চলছিল। চলো তোমাদেরকে আমার ফাইনাল ফুল লুকটা দেখাই। এর মধ্যেই বরের আগমন হলো এবং বরণ থালি নিয়ে সমস্ত বয়স্করা এখানে রেডি ছিল। বরের বরণের কিছু মোমেন্টস তোমাদের সাথে শেয়ার করছি। চলো তোমাদেরকে নিয়ে যাই আমাদের মিষ্টি ব্রাইডের কাছে। কি সুন্দর লাগছে না ওকে দেখতে।
বসে খাওয়া দাওয়া না করলে হয়। আমরা খেলাম ফিশ কবিরাজি, তারপরে দই বড়া, তারপরে খেলাম কফি, আর এর মধ্যেই চলে এসেছিল বিয়ের টাইম এবং বিয়েতে বসলো মামা আর তার সাথে হবু জামাই। নর্মালি বাঙালি বিয়েতে বিয়ের পিঁড়িতে করে আনা হয় মেয়েদেরকে বিয়ের মণ্ডপ অবধি, কিন্তু এখানে ছিল অভিনব একটা টাচ। এখানে ফুলের সাজের নিচে করে আমাদের সুন্দর ব্রাইড বিয়ের মণ্ডপ অবধি পৌঁছলো। বিয়ে দেখতে দেখতে অনেক রাত হয়ে গেছিলো আর আমার খুব খিদে পাচ্ছিল, তাই আমি বসে মশলা কোল্ড ড্রিঙ্কস এনজয় করছিলাম। বিবাহ সম্পন্ন হয়ে গেছে আর আমাদের নতুন দম্পতিদের খুবই মিষ্টি আর সুন্দর লাগছে। ভুরি ভোজ আর পেট পুজো ছাড়া বিয়ে বাড়ি ইনকমপ্লিট। আমরা চলে গেলাম ডিনারের জন্য। ওখানে খেলাম বাটার নান, সাথে হচ্ছে রাইস, তান্দুরি চিকেন, মাটন রেজালা, চিংড়ি মাছের মালাইকারি, সব টেস্টি আর ইয়ামি ছিল। আমরা চলে এসেছি বাড়ি, এখন বাজে 12:47 আর হচ্ছে গিয়ে এখন আমি ফ্রেশ হব, তারপরে ঘুম। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। আশা করি তোমাদের ব্লগটা খুব ভালো লেগেছে, আর লুকটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর ব্লগটা কেমন লাগলো সেটা তো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ব্লগটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আইল টক টু ইউ নেক্সট ব্লগ। বাই বাই।